বলেছেন যে আমাদের হাতের স্বাধীনতা যেহেতু আপনার এটা পালন করা হচ্ছে না, সেখানে আমাদের বলতে আপনি কাদের কথা বুঝিয়েছেন, সেটাকে আপনি আপনি হাতে তুলে নেবেন নাকি আপনি আহ্বান জানাচ্ছেন হাতের স্বাধীনতা প্রয়োগ দেখুন করার ব্যাপারে? দেখুন দেখুন আমাদের আমাদের মধ্যে আপনিও আছেন। ওকে। কারণ আপনার নাম মহিউদ্দিন। আপনি জানেন আপনার নামের অর্থ কি? আমার নামের অর্থ আমি জানি, কিন্তু আপনি কি কিন্তু আমি আপনার মানে আপনার বক্তব্যের না সাথে না দ্বিমত না পোষণ দেখেন করেন এরকম দেখেন অনেক আলেমকেও আমি চিনি আর কি। যাই হোক, আমি সেটার আমি ব্যাপারে আমি সেটা পরে আসছি। আপনি আমার খালেদ ভাই শিক্ষক হিসেবে আপনি খালেদ এটা ভাই আমাকে একটু ব্যাখ্যা করেন যে জিনিসটা আসলে খালেদ ভাই আমাদেরটাকে। জি জি, আমি সরি। আমি খালেদ জি খালেদ ভাই আপনাকে ভাই বলছি। জি আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন। জি। দ্বিতীয় কথা হচ্ছে, উত্তরটা শুধু আপনাকে দিচ্ছি না, আপনার মাধ্যমে অনেককেই দিচ্ছি। হুম হুম। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন: মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। এই জন্য তিন নামে কোরআন কারিমে সূরাও এসেছে। মুমিনের নামে সূরা আল মুমিনুন, কাফিরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে মুনাফিকুন। তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণচোরা। যারাই মুমিনুন বা বিশ্বাসী, আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন, তবে হাতের স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন। আমি আপনাকেও আমার মধ্যেই রাখলাম। আমি আপনার হাতের স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না, এইটা আমি বুঝতে এই চাইতেছি। কারণ হচ্ছে যে এই, অনেক, এটা আপনি আমাকে বলেন সেই আপনি কি আপনি কিনা, মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতের স্বাধীনতা আপনার কিনা। এবং পাশাপাশি আমার প্রশ্ন, বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে, বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন?